কি আর করি, কাজ নেই, তাই ব্রয়লার মুরগির মতো ছেলেগুলা পটাই আর কি বসে বসে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এটা আমার আরেকটা ছুটির দিনের ভিডিওস। এদিন ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে। তারপর চিন্তা করলাম আমার তো বাজারেও যেতে হবে, বাজার নাই, কি করা যায়। নাস্তাও করি নাই, তখন প্রায় 11:30 মতো বাজে। উঠে বাজারে যাই, বাজার থেকে আসতে আসতে 12টা। তারপর প্রচণ্ড ক্ষুধা লাগে এবং আমি এতটাই বোকামি করি যে আমি বাজার থেকে একটু যে নাস্তা কিনে আনবো সেটাও করে নেই। মানে এটা কোন লেভেলের বোকামি হইতে পারে আমার ঠিক জানা নাই। আমি নাস্তা না কিনে বাসায় ঢোকার পরে যখন আম্মুর সাথে ফোনে কথা বলতেছি তখন মনে পড়লো না, আমি তো বাইরে গিয়েছিলাম, বাড়িতে একটু নাস্তা নিয়ে আসতে পারতাম, তো আনি নাই। তারপর মনে হলো যে ঝটপট কিছু একটা করে ফেলা যায়। ওই দিন আবার আমি সুপার শপে গিয়েছিলাম, সেখান থেকে আবার কিছু নুডলস এবং রামেন টাইপ কিছু জিনিসপত্র নিয়ে আসি। এখন মনে হলো না, একটু ঝাল ঝাল করে রামেন নিয়ে খাওয়া যাক, তো সেই রকম ভাবে একটু রামেন তৈরি করার জন্য তাড়াহুড়া করছিলাম। তারপর প্যাকেট খোলার পর আমি বুঝতে পারি না, ওই দিন আমি এটা রামেন আনি না, এটা মিস্টার নুডলসেরই একটা রামেনের মতোই সিস্টেম করে ওরা একটু স্পাইসেস দিয়ে তৈরি করেছে। আমি সেটা নিয়ে এসেছি রামেন মনে করে, যা হয় আর কি, যত বোকামি কাজ আছে সেটা আমি করি। যাক, এখন তো কিছু করার নাই, এটাই খেতে হবে, তাই এটাকে একটু রামেন স্টাইলে করে নিলাম। যদিও স্টাইলটা আমার, আমি কোনো ইউটিউব ভিডিওস বা কিছু দেখে করি না, এটা আমার স্টাইলে আমি করে নিই আমার মতো করে। ওর পাশ দিয়ে বাজার করে আনা, বাজারগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম আর দিয়ে রান্নাটাও বসিয়ে নিয়েছি। প্রচণ্ড ক্ষুধা লাগে, কারণ রাতেও আমি কিছু খাই নাই, যার ফলে সকালবেলা ওঠার পরে মনে হচ্ছিল না, আমার এখন জাস্ট মাথা ঘোরাচ্ছে, হয়তো আমার প্রেশার লো হয়ে যাবে, আমার এখন কিছু খেতে হবে। তাই খাবারটা তুলে নিলাম। খাবার তুলতে তুলতে কিছু কথা মনে পড়লো। কিছু আন্টিরা আছেন যারা বলে শুধু তো চাকরিই করে, আর কি এমন করে। না আন্টি, বিশ্বাস করেন, শুধু চাকরি করে না, চাকরি করার পাশে আপনাদের এই যে কিছু আন্টি আছেন যাদের কিছু ব্রয়লার মুরগি টাইপ ছেলে আছে, সেইগুলাকে পটাই আমরা। আমাদের তো আর কোনো কাজ নাই। আর আমাদের যে কাজগুলো আছে, ওই যে বাসার কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা, বাথরুম ধোয়া, ঘর মোছা, এই সব কাজগুলো আপনারা এসে করে দিয়ে যান। আমি খুবই দুঃখিত এভাবে বলার জন্যে, এভাবে বলতে বাধ্য হচ্ছি, কারণ কিছু মানুষ আছেন যারা এত বাজেভাবে অন্যকে ছোটো করতে পছন্দ করে। তাদের কথা শুধু তো চাকরিই করে, আর কি এমন করে। চাকরির পাশাপাশি আমাদের মতো মেয়েরা নিজের কাজ নিজে করে, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, পাশাপাশি চাকরি করে নিজের টাকায় চলে এবং নিজের ইচ্ছা মতো নিজের পরিবার, নিজের বাবা মা, ভাই বোনদের জন্য কেনাকাটা করতে পারে। এর সাথে অনেকেই আছেন আমাদের মতো যারা নিজের পড়াশোনাটাও নিজের টাকা দিয়েই চালিয়ে যাচ্ছে, যে উচ্চতর ডিগ্রিগুলোর প্রয়োজন হয় সেগুলো নিজের টাকা দিয়েই করছে। এবং সাথে যে আমাকে দেখতে পারছেন, নিজের বাগানে নিজের হাতে গাছ লাগাচ্ছে, এই শখের কাজগুলোও তারা পূরণ করে। তারপরেও আপনারা কিভাবে বলেন যে শুধু চাকরিই করে? এত জঘন্যভাবে বলতে আপনাদের একটু খারাপ লাগে না? আর সেই জন্য আমিও এত জঘন্যভাবে বলছি, জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আর এরকম জঘন্যভাবে বলবেন না, শুধু তো চাকরিই করে, আর কি এমন করে।